আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে আর একটা ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। ব্লগটা একেবারে স্পেশাল, কারণ হচ্ছে আমি আছি কিন্তু এই মুহূর্তে মিরপুর 10-এ। আর মিরপুর 10-এর গোলচক্কর থেকে আজকের গন্তব্য হচ্ছে কমলাপুর পর্যন্ত, এবং খুব তাড়াতাড়ি ফাস্টে যাব। 20 মিনিটের ভিতরে যাওয়ার চিন্তা ভাবনা। এই জন্যই আমি মিরপুর 10 থেকে আপনার গাড়িতে উঠেছি, এবং গাড়িটা হচ্ছে এই যে শিকড়। এই গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন, অনেক গাড়ি আছে যে গাড়িগুলো হচ্ছে শেওড়াপাড়া হয়ে কাজীপাড়া হয়ে যায়। তো মিরপুর 10-এ কিন্তু বর্তমানে আপনার মেট্রো রেল স্টেশন বন্ধ আছে। সেক্ষেত্রে আমার কিন্তু প্রথমে বাসে যেতে হবে, অথবা রিক্সায় অথবা অটোতে, আপনি যা মন চায় আপনাকে যেতে হবে সর্বপ্রথম কাজীপাড়া স্টেশনে। তো চলুন কথা না বাড়িয়ে চলুন আমরা তাহলে কাজীপাড়া স্টেশনে যাই। তো আমি কিন্তু অলরেডি গাড়িতে উঠেছি, এবং ভাড়া কিন্তু বেশি না, ভাড়া হচ্ছে 10 টাকা নেবে। আর দূরত্ব বেশি না, আধা কিলোমিটার মাত্র। আর এই জায়গা থেকে যদি আপনি হেঁটে যান তাহলে হচ্ছে 10 থেকে 12 মিনিট সময় লাগবে। মিরপুর 10 থেকে যদি আপনি হেঁটে কাজীপাড়া যান তাহলে 10 মিনিট লাগবে। আর যদি আপনি বাসে যান সেক্ষেত্রে 4-5 মিনিট সময় লাগবে, এর বেশি সময় লাগবে না। আর জ্যাম যেহেতু থাকে না, কারণ এই রাস্তাটা হচ্ছে এক ওয়ান ওয়ে রোড, যার কারণে হচ্ছে জ্যামটা তেমন একটা থাকে না কাজীপাড়া পর্যন্ত। হ্যাঁ, কাজীপাড়ার ওই জায়গার সিগন্যাল আছে, সেক্ষেত্রে একটু পড়তে পারে। তো যাই হোক, দেখা যাক কি পড়ে কি পড়ে না। আমরা যেহেতু যাচ্ছি, সামনে কি হয় মোটামুটি আপনাদের জানাবো, দেখাবো, শেয়ার করব। সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। তো আমি যেহেতু আপনার সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক দূর চলে এসেছি, যে দূর থেকে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে কাজীপাড়া। আর মিরপুর 10 থেকে আপনার যদি হেঁটে আসেন তাহলে তো চলে আসলেন, আর রিক্সায় যদি আসেন তাহলে ভাড়া নেবে হচ্ছে 20 টাকা। কাজীপাড়া স্টেশন পর্যন্ত 20 টাকা ভাড়া নিবে। আর যদি বাসে আসেন তাহলে নিবে 10 টাকা। তো দূর থেকে দেখা যাচ্ছে কাজীপাড়া স্টেশন, আর কাজীপাড়া স্টেশন থেকেই হচ্ছে মতিঝিলে যেতে হবে মেট্রো রেলে করে। কারণ হচ্ছে 10 নম্বর যেহেতু বন্ধ আছে, আর আপনার 10 নম্বর বন্ধ থাকার কারণে আমি সামনের দিকে আগাচ্ছি। চাইলে আমি পল্লবী দিকে যেতে পারতাম, কিন্তু বা 11:30 দিকে, কিন্তু ওদিকে না যেয়ে আমি কাজীপাড়া যেহেতু চালু হয়েছে, মিরপুর 10-এর কাছাকাছি হচ্ছে কাজীপাড়া, এই কারণেই কিন্তু কাজীপাড়ার কাছাকাছি আমি চলে আসতেছি। এবং কাজীপাড়া থেকে মেট্রো রেলে করে আপনার মতিঝিল হয়ে তারপর হচ্ছে কমলাপুর যাব। দেখা যাক সর্বমোট কত সময় লাগে। মেবি 20 থেকে 25 মিনিট এই সময় লাগবে, কারণ আমার এই জায়গা লাগবে 5 মিনিট, আর মেট্রো রেলে লাগবে হচ্ছে আপনার 15 মিনিট। হ্যাঁ, 15 মিনিট, আর মেট্রো রেলে 15 আর 5 20। আর ওই পাশ থেকে যদি আমি রিক্সায় যাই অথবা বাসে যাই তাহলে আমার সময় লাগবে হচ্ছে 5 থেকে 6 মিনিট। তাহলে সব মিলায় কিন্তু বুঝতেই পারছেন যে 25 মিনিটের ভিতরে হয়তো আমি পৌঁছা যেতে পারবো। তো পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ারই করি। এখন কাজীপাড়া চলে আসছি, এখন এই জায়গা থেকে নামতে হবে। হ্যাঁ, নেমে আমি কিন্তু এই যে কাজীপাড়া যে উপরে যাওয়ার স্টেশনের, সে উপরে যাব। অলরেডি আমি উপরে যাচ্ছি এবং উঠতেছি। এখন উপরে যাওয়ার পর এই যে ভিতরে চলে আসলাম। আমার যেহেতু এমআরটি পাস আছে, আমি টিকিট সংগ্রহ করব না, কারণ টিকিট সংগ্রহ করতে গেলে সময়টা বেশি যাবে। যার কারণে আমার এমআরটি পাস আছে, আমি এমআরটি পাস দিয়েই মতিঝিলের উদ্দেশ্যে রওনা করব। আর প্রথম অবস্থায় কিন্তু কত টাকা কাটবে এটা বোঝা যায় না। প্রথমে হচ্ছে আপনার এনটির মাধ্যমে এনটি হবে, এনটি থেকে আপনি উঠতে পারবেন। তো মেট্রো রেল চলে এসেছে, আমি ভিতরে চলে এসেছি। এখন আর কিছুক্ষণ পর এই যে অলরেডি কিন্তু কাজীপাড়া ক্রস করলাম, ক্রস করে তো এটা ক্রস করে আমরা সামনে চলে এসেছি, এবং ট্রেন খুব স্পিডে যাচ্ছে। আর একটা মজার কথা হচ্ছে, প্রতিটা স্টেশনে 2 মিনিটের মতো সময় লাগে। একটা স্টেশন থেকে আর একটা স্টেশনে যেতে আপনার মাত্র 2 মিনিট সময় লাগবে। তাহলে আমাদের মোট স্টেশন হচ্ছে কাজীপাড়া, তো আমি উঠলাম। তাহলে এরপরে হচ্ছে শেওড়াপাড়া, শেওড়াপাড়ার পরে হচ্ছে আপনার আগারগাঁও, তাহলে হচ্ছে 2টা, আগারগাঁও থেকে বিজয় সরণি 3টা, আর বিজয় সরণির পরে ফার্মগেট 4টা, 4টা 5টা, শাহবাগ 6টা, তারপর শাহবাগ থেকে আপনার ইউনিভার্সিটি 7টা, দেন হচ্ছে 8টা 9টা 18 মিনিট। তার মানে হচ্ছে 15 মিনিট 16 মিনিট এই টাইমটাই লাগবে, এর বেশি লাগবে না। তো যাই হোক, আপনাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করি, কারণ মানুষ কিন্তু প্রচুর। হ্যাঁ, কারণ মতিঝিলে সবাই যেতে চায়, আর মতিঝিলের পরেই হচ্ছে কমলাপুর, সেক্ষেত্রে আমরা যাব খুব ফাস্ট। এবং আমাদের টার্গেট হচ্ছে আজকে সময় হচ্ছে মাত্র 20 মিনিট। 20 মিনিটের ভিতরেই সম্ভব, কারণ এমআরটি পাস যদি আপনার থাকে তাহলে আর লাইনে দাঁড়ানো লাগবে না, ওই সময়টা নষ্ট হবে না। সেক্ষেত্রে আপনি উঠবেন, আর হচ্ছে মেট্রো রেল আপনাকে পৌঁছায় দেবে মতিঝিল, তারপর হচ্ছে আমরা অন্য ওয়েতে যাব। সেই ভিডিওটা আপনাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করব, কারণ আমি কিন্তু কথা বলতে বলতে আগারগাঁও চলে এসেছি। আর আগারগাঁও যেহেতু ব্যস্ততম একটা মেট্রো রেল স্টেশন, আর আগারগাঁও থেকে যেহেতু আপনার অনেক মানুষ ওঠে, প্রচুর মানুষ ওঠে আগারগাঁও থেকে মতিঝিল এবং উত্তরা সব প্রান্তেই মানুষ ওঠে।
তো আমরা ওটাও ক্রস করলাম, ক্রস করে এখন আমরা যাচ্ছি বিজয় সরণিতে। বিজয় সরণি ক্রস করব, বিজয় সরণি ক্রস করার পর হচ্ছে ফার্মগেট। তো বিজয় সরণিতে আপনার বিজয় সরণিতে যাত্রী একটু কম হয়, কিন্তু ফার্মগেটে প্রচুর যাত্রী হয়, কারণ মতিঝিলে যাওয়ার অনেক চাপ থাকে, অফিসগামী যাত্রীর চাপ থাকে। সেক্ষেত্রে বিজয় সরণি যেহেতু আমরা চলে আসতেছি এবং কাছাকাছি যেহেতু বিজয় সরণি, বিজয় সরণি আপনার নামার পর দেন হচ্ছে যাব হচ্ছে ফার্মগেট। আর এই সব মিলাই কিন্তু আমি যে হিসাব বললাম যে আপনার সব মিলায় হচ্ছে 7টা স্টেশন পড়বে, যেমন হচ্ছে গাজীপুর শেওড়াপাড়া, তারপর হচ্ছে আপনার আগারগাঁও, এরপরে হচ্ছে বিজয় সরণি, ফার্মগেট, এটা হলো 4টা। আর ফার্মগেটের পরে হচ্ছে থাকবে 3টা, 7টা। হ্যাঁ 7টা, 7 দুগুণে 14 মিনিট। হ্যাঁ 14, আর এই পাশে আমার আসতে লাগছে মিরপুর 10 থেকে আসতে লাগছে 5 মিনিট, তাহলে 14 আর 5 19 মিনিট। নেমে বের হতে হতে 2 মিনিট, তাহলে হচ্ছে 16। সব মিলায় কিন্তু আমার ওই যে 20 22 25 মিনিট এই সময় লাগবে, এর বেশি সময় লাগবে না, কারণ হচ্ছে সব মিলায় এর বেশি লাগার কথাও না। দেখা যাক, যেহেতু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি, পুরো ভিডিওটাই আপনাদের দেখাবো। তো ফার্মগেট ক্রস করে আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি। হ্যাঁ আমরা কিন্তু এখন চলে এসেছি হচ্ছে কারণ বাজার। কারণ বাজারও ক্রস করব আর কিছুক্ষণ পরেই। আর কারণ বাজার ক্রস করার পর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে শাহবাগে। শাহবাগ আসলেই কিন্তু চলেই আসলাম বলা যায়, কিন্তু যেহেতু কমলাপুর যাব অনেক সময় লাগে। আর যদি আপনারা নিচ থেকে আসেন তাহলে আসার ওয়েটা হচ্ছে, যদি আপনার মিরপুর 10 থেকে ওঠেন তাহলে আপনাকে শিগড় খাজা বাবায় উঠতে হবে, আপনাকে নামা দেবে হচ্ছে পুরানো পল্টন। পুরানো পল্টন থেকে আবার গাড়িতে উঠতে হবে, 8 নম্বর গাড়িতে উঠতে হবে। 8 নম্বরতে উঠলে নামাবে হচ্ছে আরামবাগ। আরামবাগের পরে হচ্ছে দেন হচ্ছে আপনাকে ওই জায়গা থেকে রিক্সা নিতে হবে, অথবা বাসে করে আবার আপনাকে কমলাপুর যেতে হবে। তার মানে আপনাকে কিন্তু পুরো একটা ভালো মতো একটা জার্নি হবে। আর ওই জার্নি থেকে কিন্তু যদি আপনি মেট্রো রেলে আসেন তাহলে কিন্তু এই কষ্ট ভোগান্তি আর এই যে প্যারাপ্যারি এগুলো থাকবে না, আপনি আপনার মতো রিল্যাক্সে চলে আসতে পারবেন। আর সবথেকে আরামদায়ক হচ্ছে এই মেট্রো রেলে, কারণ হচ্ছে মিরপুর 10 থেকে আপনাকে কাজীপাড়া আসলেই কিন্তু আপনি মেট্রো রেল পেয়ে যাচ্ছেন, আর মেট্রো রেলে উঠেই আপনি নেমে যেতে পারবেন মতিঝিলে। আর মতিঝিলের পরেই হচ্ছে আমরা অন্যভাবে যাব, সব বিস্তারিত আপনাদের দেখাবো, সাথে থাকুন। আমি কিন্তু অনেক দূর চলে এসেছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি, বেশ দূরে চলে এসেছি। হয়তো আর কিছুক্ষণ পর আমরা চলে আসবো ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটিতেও প্রচুর যাত্রী হয়। তো সেক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির নামায় হচ্ছে টিএসসির একেবারে উপরেই। হ্যাঁ টিএসসির উপরেই হচ্ছে মেট্রো রেল স্টেশন। আপনারা যদি কেউ আসতে চান আসতে পারবেন, একেবারে টিএসসির সাথেই হচ্ছে মেট্রো রেল স্টেশন। হ্যাঁ এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ঠিক মাঝামাঝি, দোয়েল চত্বরের আগেই। আর যদি আপনি সচিবালয়ে নামেন, সচিবালয় থেকেও আপনি কমলাপুর যেতে পারবেন, কিন্তু আপনার একটু কষ্ট হবে। তার থেকে একবারে যদি আপনি সরাসরি মতিঝিলে নামেন তাহলে আর কোনো কষ্ট নাই, আপনি একেবারে রিল্যাক্সভাবেই কমলাপুরে চলে যেতে পারবেন। তো আজকের ট্রাভেলিংটা যেহেতু আপনাদের শেয়ার করতেছি এবং পুরো ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব, যতটুকু ওয়ে আছে সব কিছুই আপনাদের উজাড় করে দিয়ে দেখাচ্ছি। কারণ হচ্ছে অনেকে অনেক ধরনের কমেন্ট করে, অনেকে বুঝতে পারে না। তাদের উদ্দেশ্যে যে আপনি যদি মিরপুর 10 থেকে কাজীপাড়া আসেন তাহলেই হবে, আর কাজীপাড়া থেকে যদি মেট্রো রেলে ওঠেন একেবারে আপনাকে মতিঝিলে নামাবে। মতিঝিলের পরে দেখি আমরা কিভাবে যাওয়া যায়, কিন্তু যেতে পারবেন গাড়িতে। আপনি বিআরটিসিতেও যেতে পারবেন, রিক্সাও যেতে পারবেন, প্রয়োজন হলে হেঁটেও যেতে পারবেন। এখন আজকে যেহেতু পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখা যাক কোনভাবে গেলে সহজ হয় এবং কত দ্রুত যাওয়া যায়। তো ঢাকা ইউনিভার্সিটি মেবি আমরা ক্রস করবো এখনই, আর এরপরে আসবে হচ্ছে আপনার, হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে আছি এবং সবাই নামতেছে। আর যারা ঢাকা মেডিকেল যেহেতু কাছাকাছি, জায়গাও কিন্তু যাত্রী প্রচুর হয়। ঢাকা মেডিকেল কাছাকাছি থাকার কারণে প্রচুর যাত্রী হয় এবং সবাই কিন্তু এক কথায় বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেমে ঢাকা আপনার মেডিকেলে যাওয়ার জন্য খুব সহজ। যারা ঢাকা মেডিকেলে যেতে চান তারাও আপনারা চাইলে ঢাকা ইউনিভার্সিটি নেবেন, তারপর আপনারা যেতে পারেন। তো যাই হোক, কথা শেষ করে এখন হচ্ছে আমরা যাচ্ছি, স্টেশনটা শেষ করলাম, শেষ করে এখন যাচ্ছি হচ্ছে প্রেস ক্লাবে। আর প্রেস ক্লাবে গেলে মেবি মেট্রো রেল পুরো ফাঁকা হয়ে যাবে, কারণ হচ্ছে প্রেস ক্লাবের যাত্রী সব থেকে যাত্রী হচ্ছে প্রেস ক্লাবের বেশি, কারণ গুলিস্তানের সাইডে সচিবালয় সব মিলায় ওভারঅল মিলায় কিন্তু
একটা বিশাল মানুষ এই একটা স্টেশনে ওঠে এবং নামে। মানে মতিঝিলের থেকে প্রেস ক্লাবে সব থেকে যাত্রী বেশি হয়, কারণ গুলিস্তান থেকে অনেকে যেতে চায়, আবার হচ্ছে গুলিস্তানে নেমে দেন হচ্ছে সব জায়গায় যাওয়া যায়, যেমন সায়দাবাদ, তারপরে আপনার ফুলবাড়িয়া, দেন হচ্ছে সচিবালয়, মানে সব কিছু মিলাই কিন্তু এক কথা বলা যায় পুরানো পল্টন, সব অফিস আদালত কিন্তু বেশিরভাগ পুরানো পল্টন এবং এই সাইডে। তো কথা বলতে বলতে আমরা কিন্তু সচিবালয়ের কাছাকাছি চলে আসছি প্রায়, এবং সচিবালয়ে আসলে দেখতেই পারবেন যে সব একেবারে মেট্রো রেল প্রায়টা খালি হয়ে যাবে এবং অল্প কিছু লোক থাকবে যারা মতিঝিলে যাবে। মানে বেশিরভাগ এরকমই হয় এবং কন্টিনিউ এটাই হচ্ছে যে আপনার সব থেকে বেশি মানুষ হচ্ছে প্রেস ক্লাবে। আর প্রেস ক্লাবের মানুষ হওয়ার কারণ হচ্ছে যে বললাম যে সব অফিস আদালত বেশি, আর যার কারণে হচ্ছে আপনার এই জায়গার মানুষও সব থেকে চাপটা বেশি, নামা এবং ওঠা দুইটাই কিন্তু এরকমই হয়। আর এখন আসেন ভাড়া কেমন হতে পারে, আনুমানিক একটা ধারণা দিই ভাড়া কেমন হতে পারে। আপনারা যদি একটা স্টেশন বাদে একটা স্টেশন যদি আপনারা ওঠেন, তাহলে ভাড়া হচ্ছে 20 টাকা। হ্যাঁ, তো সেক্ষেত্রে কাজীপাড়া থেকে যদি আপনি ওঠেন আগারগাঁও পর্যন্ত হলো আপনার 50 টাকা। তাহলে আগারগাঁও যদি 50 টাকা হয় তাহলে আর 20 টাকা, 70 টাকা ধরেন। আপনি কাজীপাড়া থেকে যদি ওঠেন তাহলে 70 টাকা হচ্ছে আপনাকে মতিঝিলে নামায় দিবে। যদি এমআরটি পাস থাকে তাহলে আপনি 3 টাকা 4 টাকা কমে আসতে পারবেন, মানে ডিসকাউন্ট কাটবে। আর যদি এমআরটি পাস না থাকে তাহলে আপনাকে 70 টাকা দিয়ে আপনাকে মতিঝিলে এসে নামতে হবে। তো সেজন্য আপনাকে এই সুন্দর একটা জার্নি আপনি উপভোগ করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে দ্রুত ফাস্ট আপনি যেতে পারবেন। আর নিচ থেকে যদি আসেন তাহলে সময় লাগবে হচ্ছে কত, 4-5 ঘন্টা তো লাগবেই। আর উপর থেকে আসলে মাত্র 20 মিনিট। আর সেই 20 মিনিটের পুরো ডিটেলস আপনাদের দেখাচ্ছি। এই যে এখন সচিবালয় চলে আসছে এবং মানুষ কিন্তু অলরেডি নেমে যাচ্ছে। দেখেন সবাই কিন্তু নেমে যাচ্ছে, মেট্রো রেল পুরাটাই ফাঁকা, একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে, টোটাল ফাঁকা, কোনো লোক নাই। এই যে সীমিত কয়েকজন লোক থাকবে, আর এই সীমিত কয়েকজন লোক নিয়েই হচ্ছে আপনার মতিঝিলের উদ্দেশ্যে রওনা করবে। তো এই যে দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে, সব মানুষ নেমে গেছে, কারণ এই জায়গাটাই সব থেকে যাত্রী বেশি হয়। আর এই যাত্রীগুলোই হচ্ছে আপনার আহ, সচিবালয়ের নামে, সচিবালয়, প্রেস ক্লাব, পুরানো পল্টন, গুলিস্তান, ফুলবাড়িয়া, দেন হচ্ছে পুরানো পল্টন, নতুন নয়া পল্টন, হাইকোর্ট, মানে সব কিন্তু এই এক জায়গায়, যার কারণে হচ্ছে আপনি এই জায়গার যাত্রী সব থেকে বেশি। তো কথা বলতে বলতে আমি কিন্তু মতিঝিলের উদ্দেশ্যে রওনা করলাম। আর মতিঝিলের হয়তো আর কিছুক্ষণ পর আমরা বাইতুল মোকাররম ক্রস করব। আর বাইতুল মোকাররম ক্রস করার পর হচ্ছে আমরা মতিঝিলে পৌঁছায় যাব। হ্যাঁ, এই যে ডান দিকে কিন্তু বাইতুল মোকাররম মসজিদ। ট্রেন কিন্তু আরেকটা যাচ্ছে, এটা কিন্তু উত্তরায় যাবে। আমরা যেহেতু শেষ প্রান্তে চলে এসেছি, আর ডান দিকে হচ্ছে আপনার বাইতুল মোকাররম মসজিদ। হ্যাঁ, এইসব যাত্রী এখন নেমে যাবে এবং এই জায়গাও অনেকটা চাপ থাকে, কিন্তু ফার্স্টে যেতে হবে, মানে সবার আগে যেতে হবে, না হলে লাইনের পিছনে থেকে এমআরটি পাস পাঞ্চ করতে করতে এই 2-3-4 মিনিট এই জায়গা চলে যায়। এই জন্য ফার্স্ট যত পারি নেমেই দৌড় দিব এবং দৌড় দিয়ে সময়টা সেভ করে আপনাদের দেখাবো। যেমন বলছি যে আজকে যেহেতু 20 মিনিটের ভিতরে পৌঁছাবো, দেখি পারি কিনা। যে সবাই উঠা শুরু করেছে, কারণ হচ্ছে সবাই নামবে, কারণ এই লোকের পিছনে একবার যদি পড়া হয় তাহলে মিনিমাম 4 মিনিট চলে যাবে, 3-4 মিনিট। এই জন্য আগে ভাগে গেটে যাব এবং আগে ভাগে দৌড় দেবো একটা। যে এখনই সবাই নামবে এবং সবাই গেটের কাছে আসতেছে। কিন্তু একটা মজার বিষয়, সব স্টেশনে কিন্তু আগারগাঁও স্টেশনে শুধু ডান পাশে খুলছিল, আর সব স্টেশন বাঁ পাশে খুলছে দরজা, আর এখন হচ্ছে ডান পাশে খুলবে। মানে আগারগাঁয়ে ডান পাশে এবং মতিঝিলে ডান পাশে। দেখেন মানুষ সবাই, এই মানুষের পিছিয়ে পড়লে অবস্থা খারাপ। একটা দৌড় দিয়ে নিচে চলে আসলাম, এসে এখন পাঞ্চ করব, তারপরেও মনে হয় মেবি লোক জমে গেছে, কারণ এই জায়গায় অনেক লোক থাকে। নামার সময় মতিঝিলের চাপ, তো ব্যাংকের চাপ, সবাই ব্যাংক কর্মকর্তা, অফিসের চাকরিজীবী, না মানুষ কমই আছে। পাঞ্চ করে হয়তো নিচে নেমে যাব। এখন দুইটা সাইড আছে, আপনি নামার সময় বাঁ পাশে একটা আছে, ডান পাশে একটা আছে। আপনি যদি ডান পাশে চলে যান তাহলে গাড়ি পাবেন না, আপনি নামতে হবে বাঁ পাশ দিয়ে। হ্যাঁ, বাঁ পাশের সাইডে যে নামার সিস্টেমটা, ওই জায়গা থেকে আপনাকে নামতে হবে। আর যদি আপনি ডান পাশে নামেন তাহলে আপনাকে রাস্তার নিচ থেকে ক্রস করতে হবে, ক্রস করে দেন হচ্ছে আবার বাঁ পাশে আসতে হবে। তারপরে হচ্ছে আপনি রিক্সা পান, গাড়ি পান, যাই পান, এটা কিছু পাবেন। তো কথা বলতে বলতে আমি নিচে নেমে যাচ্ছি। এটা হচ্ছে একেবারে মতিঝিল
মেট্রো রেল স্টেশনের নিচে। আর এই জায়গা থেকে যাব হচ্ছে বাসে করে, আর হচ্ছে রিক্সায় করে। রিক্সায় ভাড়া নেবে হচ্ছে 30 থেকে 40 টাকা, আর বাসে ভাড়া নেবে মাত্র 10 টাকা। তো এই যে নিচে নামতেছি, এই জায়গায় কিছুক্ষণ অপেক্ষা করার পরই এই যে আপনার গাড়ি চলে আসছে। হ্যাঁ, ডান দিকে গাড়ি চলে আসছে। তো এই জায়গায় এসে বিআরটিসি পেয়েছি এবং বিআরটিসি করেই এখন হচ্ছে চলে আসলাম আরামবাগের কাছাকাছি। একেবারে আরামবাগের রাস্তা, মতিঝিলের রাস্তা, আর এই রাস্তা দিয়েই হচ্ছে আপনার যাবে। দেন হচ্ছে ওরা আরামবাগ হয়ে কমলাপুরের দিকে যাবে। আর অনেক গাড়ি আছে আপনার আরামবাগ থেকে ঘুরে মতিঝিল হয়ে আবার সায়দাবাদের দিকে যায়। সেক্ষেত্রে আমি ওই দিকে যাব না, আমি যাব হচ্ছে সোজা। এবং সোজা বলতে এই যে রিক্সা অথবা বাস যাই হোক একটা ব্যবহার করব। আমি যেহেতু ব্যবহার করেছি, আপনারা চাইলেও ব্যবহার করতে পারেন, কারণ যদি আপনারা বাসে যান তাহলে 10 টাকা ভাড়া নেবে, আর যদি আপনারা রিক্সায় যান তাহলে ভাড়া নেবে 30 থেকে 40 টাকা। হ্যাঁ, এরকম ভাড়া নেবে। তো কথা বলতে বলতে কিন্তু আমি আরামবাগে চলে আসছি। হ্যাঁ, আরামবাগ থেকে সোজা যদি যান তাহলে নয়াপল্টন, আর ডান দিকে যদি যান তাহলে হচ্ছে আপনার কমলাপুর রেল স্টেশন। হ্যাঁ, কমলাপুর রেল স্টেশন হচ্ছে ওই যে ডান দিকে যে রাস্তাটা। তো মেবি আমার গাড়িটা ডান দিকেই যাবে, আর আমি যেহেতু কমলাপুরে যাচ্ছি, কমলাপুরের এই হচ্ছে সেই রাস্তাটা। আরামবাগ থেকে আপনার ডানে গেলেই হচ্ছে কমলাপুরের রাস্তা। এই যে এখন হচ্ছে ডান দিকে যাবে। হ্যাঁ, অলরেডি ডান দিকে যাওয়া শুরু করছে এবং ডান দিকেই যাচ্ছে। আর এটাই হচ্ছে আপনার মূল এই যে রাস্তা, এটা হচ্ছে কমলাপুরের রাস্তা। সামনেই হচ্ছে দেখাই যাচ্ছে দূর থেকেই কমলাপুর রেল স্টেশন। আর এই রাস্তা দিয়ে যদি আপনি শেষ প্রান্তে যান তাহলে হচ্ছে অনেক গাড়ি আছে কুমিল্লা যাওয়ার জন্য, বাস স্ট্যান্ড, দেন হচ্ছে কমলাপুর রেল স্টেশন, সব কিছু ওভারঅল কিন্তু এই জায়গা আসলেই আপনারা পেয়ে যাবেন। তো আমার কিন্তু সব মিলায় কিন্তু 16-17 মিনিট চলে গেছে। তো সেক্ষেত্রে যদি আপনারা চান তাহলে হয়তো আর 3-4-5 মিনিট বেশি লাগতে পারে। তো সব মিলাই কিন্তু আপনার সময় লাগবে হচ্ছে 20-22-25 মিনিট, এর বেশি সময় লাগবে না। আর নিচ থেকে যদি আপনি আসেন তাহলে হচ্ছে আপনার সময় লাগবে প্রায় 2-3 ঘন্টা। তো কমলাপুর আমরা চলে এসেছি। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যদি কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।